28শে ফেব্রুয়ারি অর্থাৎ আজ এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশিত হচ্ছে। তবে আপনি কিভাবে এসআইআর ফাইনাল লিস্ট এর পিডিএফ ডাউনলোড করবেন এবং আপনার নামটি খুঁজে বার করবেন যে আপনার নাম বাতিল হয়েছে কিনা, এছাড়াও আপনি কিভাবে আপনার নামটি এত বড় লিস্ট থেকে খুঁজে বার করবেন, সম্পূর্ণ ইনফরমেশন এবং অনলাইন পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো আপনি যদি এসআইআর এর যে ফাইনাল লিস্ট সেটি যদি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে দুটো পদ্ধতি ব্যবহার করতে হবে। আর সেটি হচ্ছে, একটি হচ্ছে কি যে না, voter.eci.gov.in এই পোর্টাল থেকেও আপনারা ফাইনাল লিস্ট ডাউনলোড করতে পারবেন। এছাড়াও সিইও ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা ফাইনাল লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যদি সিইও ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in এই পোর্টাল থেকে দেখতে চান তাহলে এই পোর্টালে আসার পরে এই পোর্টালে একটি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, আপনারা দেখতে পেয়ে যাবেন 28শে ফেব্রুয়ারি 2026 শনিবার ফাইনাল লিস্ট প্রকাশিত হবে এবং এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এসআইআর ফাইনাল লিস্ট 2026 এই লেখাটি কিন্তু এই লেটেস্ট নিউজের মধ্যে চলে আসবে। যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে এখানে বেশ কয়েকটি অপশন আসছে, তার মধ্যে কিন্তু এসআইআর ফাইনাল লিস্ট 2026 লেখাটি নেই। এখানে কিন্তু এসআইআর ড্রাফট রোল 2026 রয়েছে, ফাইনাল লিস্ট 2026 এই লেখাটি কিন্তু নেই। এই লেখাটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে যখনই ফাইনাল লিস্টটি প্রকাশিত হয়ে যাবে। এছাড়াও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন voters.eci.gov.in এই পোর্টাল থেকেও আপনারা দেখতে পাবেন। তো এর জন্য আপনারা ভোটার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল এই পোর্টালে চলে যাবেন। পোর্টালে আসার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে নতুন আরও একটি পেজ ওপেন হবে। তারপরে আপনার সামনে লিস্ট দেখা যে পেজ সেটি কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে স্টেট। তো এখান থেকে আপনারা আপনার যে স্টেট হবে, যেমন আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, তো আমি এখানে স্টেট সিলেক্ট করে নেব। স্টেট সিলেক্ট করে নেওয়ার পরেই আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু 2026 লেখা থাকবে এবং এখানে রোল টাইপ এখানে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন এসআইআর ড্রাফট রোল 2026 শুধু এই অপশানটিই রয়েছে। এখানে কিন্তু ফাইনাল লিস্ট পিডিএফ ডাউনলোড করার যে অপশান সেটি কিন্তু দেওয়া হয়নি। তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর ড্রাফট রোল 2026 এখানেই কিন্তু আরও একটি অপশান অ্যাড হয়ে যাবে এসআইআর ফাইনাল লিস্ট 2026। তো এখানে ডেমো পারপাসের জন্য আমি একটি অন্য স্টেট সিলেক্ট করব, যেমন ধরুন আমি এখানে মধ্যপ্রদেশ সিলেক্ট করলাম। তো অন্য স্টেট সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এসআইআর ফাইনাল রোল এই অপশানটি কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন এসআইআর ফাইনাল রোল 2026, তার মানে এদের যে লিস্ট ফাইনাল লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এছাড়াও যদি আমি আপনাদেরকে অন্য স্টেট দেখাই, যেমন এখানে উত্তরপ্রদেশ, আমি যদি উত্তরপ্রদেশের দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে উত্তরপ্রদেশের যে ফাইনাল লিস্ট সেটাও কিন্তু এখনো প্রকাশিত হয়নি। এসআইআর ড্রাফট রোল 2026 এতটুকুই রয়েছে। এছাড়াও আমি যদি আপনাদেরকে অন্য আরও একটি স্টেটের দেখাই, তো এই স্টেটের ক্ষেত্রেও দেখুন এখানে এসআইআর ফাইনাল রোল মানে এদেরও ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো জাস্ট এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনারা অন স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন এসআইআর ফাইনাল রোল, এসআইআর ড্রাফট রোল 2026। তো এইভাবেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও দেখতে পেয়ে যাবেন। তো এখানে আপনারা যখনই ওয়েস্ট বেঙ্গল স্টেটটি সিলেক্ট করবেন তারপরেই আপনারা এখানে দেখতে পাবেন যে শুধুমাত্র এখন এসআইআর ড্রাফট রোল রয়েছে, এবার এখানেও এসআইআর ফাইনাল রোল অ্যাড হয়ে যাবে 2026-এর। তো এসআইআর ফাইনাল রোল 2026 সেটি আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে আপনাকে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ আপনাকে সিলেক্ট করে নিতে হবে কোন ল্যাঙ্গুয়েজে আপনি এটি ডাউনলোড করতে চাইছেন। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়ার পরেই এবার এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেটি সেম টু সেম এখানে বসিয়ে দেবে। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পরেই এখান থেকে আপনাকে কিন্তু আপনার যে পার্ট সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। তবে এখানে যদি আপনি আপনার পার্টের নাম বা পার্ট নম্বরটি খুঁজে না পান তাহলে এখানেও সার্চ করতে পারেন। তো আপনার যে পার্ট নম্বর হবে সেটি আপনি পার্ট নম্বর লিখেও সার্চ করতে পারেন। ডেমো পারপাসের জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন পার্ট নম্বর লিখলাম, এবার এখানে যে সংখ্যাটি টিপেছি সেই সংখ্যা অনুযায়ী যতগুলো পার্ট আছে সব কিন্তু এখানে দেখিয়ে দিল। এছাড়াও আমি পার্টের নামও লিখেও সার্চ করতে পারি। আপনাদের সামনে আমি লাইভ কিন্তু সার্চ করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করেও কিন্তু এটা দেখতে পারবো। তো যাই হোক, এখান থেকে আপনার যে পার্ট হবে সেই পার্টটি আপনারা এখান থেকে টিক চিহ্ন দেবেন, অর্থাৎ সিলেক্ট করে নেবেন। এরপর ক্যাপচার করতে আপনি এখানে বসিয়েছেন, তারপরে ডাউনলোড সিলেক্ট পিডিএফে ক্লিক করবেন, তাহলেই আপনার যে পিডিএফ সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এবার এখানে যে পিডিএফটি ডাউনলোড হবে পিডিএফে কিন্তু প্রচুর নাম থাকবে। এবার এই প্রচুর নামের মধ্যে আপনি আপনার নামটি কিভাবে খুঁজে পাবেন? তো আপনার নামটি যদি এই ফাইনাল লিস্টে সহজভাবে খুঁজে পেতে চান তাহলে আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে, আর সেই ছোট কাজটি হচ্ছে
ভোটার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল, এই পোর্টালে আপনি পুনরায় চলে আসবেন। পোর্টালে পুনরায় আসার পরে আপনারা সার্ভিসের মধ্যে এখানে আরও একটি অপশান পেয়ে যাবেন, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। তো আপনারা এখানে ক্লিক করবেন। দেখুন বলা আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই এবার আপনার যে ভোটার কার্ড নম্বর, সেই ভোটার কার্ড নম্বরটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পরে এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেটি সেম টু সেম এখানে বসিয়ে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন। তো আমি এখানে অলরেডি একটি ভোটার নম্বর ইনপুট করে দিয়েছি। এবার আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ওই ইপিক, মানে যে ইপিক নম্বরটি আপনি এখানে ইনপুট করেছেন ওই ব্যক্তির সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবেন। যেমন এখানে ভোটার কার্ড নম্বর, নাম, এজ, রিলেটিভের নাম, স্টেট নাম, ডিস্ট্রিক্টের নাম, অ্যাসেম্বলি নাম, পার্ট নম্বর, পুলিশ স্টেশন, পুলিং স্টেশন, সমস্ত কিছুই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এইখানে আপনারা লক্ষ্য করবেন পার্ট সিরিয়াল নম্বর। তো এখানে যে সিরিয়াল নম্বরটি দেওয়া রয়েছে এই সিরিয়াল নম্বরটিই কিন্তু আপনার ফাইনাল লিস্টের সিরিয়াল নম্বর। তো এই যে নতুন ফাইনাল লিস্টটি প্রকাশিত হচ্ছে, এই নতুন ফাইনাল লিস্টের যে সিরিয়াল নম্বরটি আপনার থাকবে সেটিই কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এখানে যে ভিউ ডিটেলস অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করেও কিন্তু আপনারা সেম এই একই ডিটেলস দেখতে পাবেন। তো এই সিরিয়াল নম্বরটি নিয়ে আপনি কিন্তু ফাইনাল লিস্টে গিয়ে সিরিয়াল নম্বর খুঁজে আপনি আপনার নামটি খুঁজে নিতে পারবেন। এবার আপনার নামের পাশে কি লেখা রয়েছে সেটি কিন্তু আপনাকে দেখতে হবে, কারণ এই ফাইনাল ভোটার লিস্টে প্রচুর নাম রিভ্যালিডেশনের জন্য ব্যাক এসেছে এবং প্রচুর নাম ডিলিট হয়েছে। তবে যদি দেখেন যে আপনি আপনার নামের পাশে কোনো কিছু লেখা নেই, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার নাম ফাইনাল লিস্টে রয়েছে, তার মানে আপনি বাতিল হননি। আর যদি আপনার নামের ওখানে ডিলিট লেখা থাকে তাহলে আপনি বুঝে যাবেন সম্পূর্ণভাবে আপনি বাতিল হয়ে গেছেন। এবং যদি রিভ্যালিডেশন থাকে বা ভেরিফিকেশনের জন্য অন্য কোনো অপশান দেওয়া থাকে বা অন্য কিছু লেখা থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনাকে পুনরায় ভেরিফিকেশন করতে বলা হচ্ছে, তার মানে আপনাকে ইলেকশন কমিশনার পুনরায় সন্দেহ করছে। যেহেতু এখনও লিস্ট প্রকাশিত হয়নি তাই আমি আপনাদেরকে ইনফরমেশনটি সঠিকভাবে দিতে পারছি না যে নতুন এই ফাইনাল ভোটার লিস্টে কী লেখা থাকবে এবং কী লেখা থাকবে না। তো এইভাবেই আপনি খুব সহজেই ফাইনাল লিস্টে আপনি আপনার নামটি খুঁজে নিতে পারবেন। প্রথমে ভোটার কার্ড নম্বর দিয়ে আপনি আপনার সিরিয়াল নম্বরটি খুঁজবেন, তারপরে সেই সিরিয়াল নম্বর অনুযায়ী আপনি ফাইনাল লিস্টে গিয়ে আপনার নামটি খুঁজে নিতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জানিয়ে দেবেন। তার সঙ্গে পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। এছাড়াও যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এমনকি ছোটোখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও আমাদের ফলো করে রাখবেন, সেখানেও আমি ছোটোখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়তই দিয়ে থাকি। তো আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।